আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে রেসিপি হলো ডাটা আলু দিয়ে রুই মাছের একটা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, গরম তো পড়েই গেছে, আর গরমের মধ্যে যদি এরকম ডাটা মাছের তরকারি থাকে তাহলে তো কোনো কথাই হবে না। তো বন্ধুরা, এদিকে আমি ডাটা আলু টমেটো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে মাছগুলোকেও পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এবার আমি মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নেব। তো এদিকে লবণ আর হলুদও দিয়ে দিয়েছি আর খুব ভালো করে মাখিয়ে নিলাম। তো এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দেবে এবার পরিমাণ মতো সরিষার তেল। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা আমার গরম হয়ে গেছে, তেলের মধ্যে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে আমি মাছগুলোকে একে একে দিয়ে দিলাম। তো সমস্ত মাছ ভাজা আমার কমপ্লিট। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম অল্প করে গোটা জিরে, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। তো সব কিছু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম আলুগুলো। তো আলুগুলোকে দেওয়ার পরে সব কিছুর সঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এদিকে তো আমার আলু ভাজা ভাজা করা হয়ে গেছে। এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সব কিছু দেওয়ার পরে অল্প করে একটু জল দিয়ে আমি খুব ভালো করে আলুটাকে কষিয়ে নেব। তো আলুটা এদিকে আমার প্রায় কষানো কমপ্লিট, আর আলু থেকে তেলও ছেড়ে দিয়েছে। বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা ডাটাগুলো দিয়ে আলুর সঙ্গে আরেকটু ভালো করে কষে নেব। তো সব কিছু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেব। তো এদিকে আমার ডাটা আলু খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেব। মাছগুলোকে দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপরে ওপর থেকে আমি দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। তো বন্ধুরা, আমার ডাটা আলু মাছের রেসিপি একদম রেডি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকের মতন আল্লাহ হাফেজ।